আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোন মাছ কতদিন চাষ করা যায়। চাষোপযোগী যে মাছগুলো রয়েছে তাকে মূলত আমরা 4 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে দ্রুতগতির মাছ, বাংলা বা কার্প জাতীয় মাছ, ক্যাটফিশ জাতীয় মাছ এবং অন্যান্য মাছ। দ্রুতগতির মাছ বলতে আমরা কি বুঝছি, সেটা হচ্ছে ফাস্ট ফিডার, যারা দ্রুত খাবার খায়, যেমন পাঙ্গাস, তেলাপিয়া, শর্ট পুঁটি বা জাপানি পুঁটি এরা। তো পাঙ্গাসকে আমরা কতদিন চাষ করতে পারি, সেটা হচ্ছে 10 থেকে 12 মাস। যখন ধানিপোনা আমরা মজুত করব কোনো পুকুরে, 10 থেকে 12 মাস আমরা পাঙ্গাস চাষ করতে পারি। তখন কত ওজন হবে পাঙ্গাসের, সেটা হচ্ছে প্রতি মাছ প্রতিটি পিস 1200 থেকে 1500 গ্রাম 10 থেকে 12 মাসে। এবং একটু বড় সাইজে যদি আমরা পাঙ্গাস মজুত করি, সেটা হচ্ছে 20 থেকে 30টি পাঙ্গাস প্রতি কেজিতে, তাহলে 5 মাসে এই 1200 থেকে 1500 গ্রাম সাইজ হয়ে যায়। তেলাপিয়া ধানিপোনা যদি আমরা মজুত করি, যেখানে 1 মাস আমরা আতর পুকুরে পালন করব ধানিপোনা, আর 3 মাস পালন পুকুরে পালন করব আর কি, 3 মাস। সেখানে ধানিপোনা মজুত করলে 4 মাসে মোটামুটি 3টিতে 1 কেজি আসে, অর্থাৎ প্রতি পিস 300 গ্রাম, মোটামুটি 300 গ্রাম বা তার একটু বেশি। আর বড় সাইজ যদি আমরা তেলাপিয়া স্টক করি, সেটা 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 মাসে এই সাইজে আসে, 3টিতে 1 কেজি প্রতি পিস 300 গ্রামে। আর শর্ট পুঁটি বা জাপানি পুঁটি, এটা মোটামুটি 4 থেকে 5 মাস আমরা করতে পারি, 4 থেকে 5 মাসে বাজারজাত করতে পারি। প্রতি পিসের সাইজ হয় 250 থেকে 300 থেকে বা 350 গ্রাম। তো এর সাইজ কত হবে, মজুদ সাইজ, সেটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি। আর ডিমপোনা যদি মজুত করি শর্ট পুঁটি, তাহলে মোটামুটি 6 মাস সময় লাগে বাজারজাত করতে। এবার আমরা আসি বাংলা মাছ বা ভারতীয় প্রধান কার্প বা কার্প জাতীয় মাছ, সেটা হচ্ছে রুই, কাতলা, মৃগেল। মূলত এদের সময় 12 মাস লাগে বাজারজাত করতে। আর সিলভার কাপ বা বাটা মাছ 4 থেকে 5 মাসেই এদের আমরা বাজারজাত করতে পারি, তখন এদের ওজন 500 গ্রাম বা তার বেশি হয়। এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে ক্যাটফিশ জাতীয় মাছ। তো ক্যাটফিশ জাতীয় মাছ আমরা কতদিন কালচার করতে পারি? ক্যাটফিশ জাতীয় মাছের উদাহরণ হচ্ছে পাবদা, গুলশা, ট্যাংরা, শিঙ্গি, মাগুর ইত্যাদি। এরা হচ্ছে মূলত 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি সাইজের পোনা আমাদের মজুত করতে হবে। 8 থেকে 10 মাস সময় পর আমরা এগুলো উত্তোলন করে বাজারজাত করতে পারি। পাবদা প্রধানত যদি একক চাষ করি, তখন 4 থেকে 6 মাস আমরা চাষ করব। আর অক্সিজেন ডিমান্ড পাবদার বেশি, ছোট পুকুরে চাষ না করাই ভালো, রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, শীতকালে চাষ না করা ভালো। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর অন্যান্য মাছের মধ্যে কারা হচ্ছে কই মাছ, দেশি কই, ভিয়েতনামি কই, শোল, আর চিতল, বোয়াল, তারাবাইম ইত্যাদি, মানে ইল ফিশ। তো রাক্ষসে মাছের মধ্যে হচ্ছে শোল, আর চিতল, বোয়াল, টাকি, ফলুই, এদের 12 থেকে 24 মাস আমরা চাষ করতে পারছি। আর ভিয়েতনামি শোল যেটা রয়েছে সেটা 8 থেকে 10 মাস। কই মাছ বড় সাইজের পোনা যদি আমরা স্টক করি, 70 থেকে 80, এমনকি 90 দিনে আমরা বাজারজাত করতে পারি। আর যদি একটু ছোট সাইজের স্টক করি, 4000 থেকে 5000 লাইন প্রতি কেজিতে, তাহলে 100 থেকে 120 দিনে আমরা বাজারজাত করতে পারছি। আর তারাবাইম যেটা ইল ফিশ রয়েছে, মানে সর্পিলাকার দেহ, তাদের আমরা 8 থেকে 12 মাস চাষ করছি। তবে একটা শর্ত, যে এদের চাষ করার সময় যাতে জুপ্ল্যাঙ্কটন সাফিসিয়েন্ট পুকুরে থাকে।
এই ছিল বিভিন্ন মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা। পরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ধন্যবাদ।